কিন্তু সে জানতো না সে তরমুজের একটার ভেতরে শাকচুন্নি আরামে ঘুমিয়ে আছে। ভাই করিম, তুই বরং এই তরমুজগুলো মহাজনের কাছে দিয়ে আয়। আমার মন মেজাজ ভালো নেই, আমি বরং বড় তরমুজটা নিয়ে বাড়িতে চলে যাই। আচ্ছা মানিক ভাই, তুমি একদম চিন্তা করো না। মালিক যে তরমুজটার সাথে নিয়ে বাড়ির দিকে রওনা হলো, সেই তরমুজের ভেতরেই ঘুমিয়েছিল শাকচুন্নি। কোথায় গেলে? এত সকাল সকাল বাড়ি ফিরে এলে যে, আর হাতে অত বড় তরমুজ! হ্যাঁ, আজই সব তরমুজ কেটে ফেলেছি, ভাবলাম এটা বাড়িতে নিয়ে আসি। যাও, এটা কেটে নিয়ে আসো। আমি কাটতে যাব কেন? আমি কি বাড়ির কাজের লোক? দাঁড়াও, তোমার মেয়েকে ডাকছি। মিলি, এই মিলি! আমায় ডাকছো মা? আবারও আমায় মা বলে ডাকলি? এই নে, বটিটা এনে তরমুজটা কাটতো। রাহেলা যখন মিলিকে সব বলছিল, তখনই তরমুজের ভেতরে থাকা শাকচুন্নির ঘুম ভেঙে গেল। আরে, এ আমি কোথায় এসে পড়লাম? এদের এত বড় সাহস, আমায় কাটবে? বেশ, কাট দেখি। মিলি বটি এনে তরমুজটা কাটতে গেল, কিন্তু কিছুতেই সেটা কাটা যাচ্ছে না। এই দেখে রাহেলা রেগে গিয়ে মিলির চুলের গোছা টেনে ধরল। এত বড় মেয়ে হয়ে এই সামান্য তরমুজটা কাটতে পারিস না? ওঠ, আমিই কাটছি। রাহেলা নিজের তরমুজটা কাটতে গেল, কিন্তু কিছুতে সেটা কাটতে পারল না সে। খুব তো মেয়েটাকে মারলি, দাঁড়া, এবার তোকে দেখাচ্ছি মজা। হঠাৎই বটিতে লেগে রাহেলার হাত অনেকটা কেটে গেল। ওরে বাবারে, মরে গেলাম, সবই মেয়ের দোষ। আরে, করো কি? কোথায় কোথায় মেয়েটাকে না মারলে হয় না বুঝি? না, হয় না, ওই হয়েছে আমার গলার কাটা। কি হলো? দাঁড়িয়ে আছিস কেন? যা, তরমুজটা রান্নাঘরে রেখে আয়।